বরগুনার বিষখালী নদীর মাঝের চরে শতাধিক শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত, অথচ চরটিতে কয়েক হাজার মানুষের বসবাস। একটি প্রাথমিক বিদ্যালয়ে কাম সাইক্লোন শেল্টার থাকলেও সেখানে হয় না পাঠদান। চারদিকে বিষখালী নদীর অথই পানি, এর মধ্যেই গড়ে উঠেছে মাঝের চর নামের জনপদ। মূল ভূখণ্ডের সাথে যোগাযোগের মাধ্যম নৌকা অথবা ট্রলার। প্রায় ৩ যুগ আগে নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে এখানে ঠাঁই নিয়েছিলেন কয়েক হাজার মানুষ। চরের বাসিন্দাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচাতে ২০১২ সালে নির্মাণ করা হয় কাকচিড়া মাঝের চর প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার, কিন্তু স্কুলের কার্যক্রম নেই। কয়েক বছর আগে একটি এনজিও অস্থায়ীভাবে পাঠদান শুরু করলেও পরে তা বন্ধ হয়ে যায়। আমাদের বাচ্চারা এখন তো মূর্খ, কোনো অক্ষর বলতেছে না। মনে করেন 5 বছর হওয়ার পরে পোলাপান দিতে হয় স্কুলে দেওয়ার মতো কোনো পরিবেশ নাই। স্কুলটা চালু হইলে আমার ভাই বোনরা পড়তে হতো। স্কুলটা যদি হয় এখানে বাচ্চাদেরকে লেখাপড়ার জন্য, শিক্ষার্থীর জন্য, অক্ষর চেনার জন্য, তাদের জ্ঞান বৃদ্ধি করার জন্য অনেক উপকার হবে। এলাকা বাসীর জন্য উপকার হবে। আমাদের পোলাপানের কি অবস্থা হবে এটাই আমরা জানতে চাই, কিভাবে কি পড়ানো যাবে, কি করা যাবে। এই শিক্ষকেরা সরকারি কোনো ভাতা পায় না এবং বেতন পায় না। বিদেশ শিক্ষকেরা অন্য জায়গায় কর্মস্থলে চলে গেছে। এখন আমি একাই অফিসিয়াল কার্যক্রম চালিয়ে থাকি। সচেতন মহল মনে করছে, শিক্ষার প্রসারে সরকারের সাফল্য থাকলেও মাঝের চরের মতো দুর্গম এলাকাগুলো এখনো অবহেলিত। বিদ্যালয়টি চালু করতে পারলে এখানের ছোট ছোট কোমলমতি শিশুরা তারা পড়াশোনার সুবিধা পাবে। নইলে কিন্তু অসংখ্য শিশু এই নদী পার হওয়ার কারণে তারা লেখাপড়া ছেড়ে দিচ্ছে এবং শিশু শ্রমে জড়িত হয়ে যাচ্ছে। তো এই শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে এই বিদ্যালয়টি দ্রুতই চালু করা জরুরি বলে আমি মনে করি। চরের অন্ধকার ঘোচাতে এই পরিত্যক্ত ভবনটিতে দ্রুত পাঠদান শুরু হবে এমন প্রত্যাশা চরবাসীর। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ।